কে আমাকে তুলে দিয়েছো এখানে শিশুকালে কাঁদতাম যখন শিশুকালে কাঁদতাম যখন কুলে তুলে দিতে তখন গো শিশুকালে কাঁদতাম যখন চোখেরই জল আপন আমার কেহ নাই ভালোবেসে কাছে এসে দুষ্ট কথা বলতাম শেষে গো ভালোবেসে ভালোবেসে কাছে এসে দেবে কাছে এসে মিষ্টি কথা বলতাম এসে গো ভালোবেসে কাছে এসে কৃষ্ণের কথা বলতাম শেষে গো আচল নিয়ে গীতা মুছে চোখে জলে মুছো না মুছে চোখে
এই জগতে মা আমার মায়ের মতো এই মা আজকে এই মায়ের এক ছেলে ব্রেনে স্ট্রোক করে চলে গিয়েছে পরমারে মা। এই মায়ের জন্য আশীর্বাদ চাই, সন্তানের জন্য মা আমার হস্তে কিছু টাকা দিয়ে বলেছে বাবা রে আমার ছেলের জন্য একটু প্রার্থনা কর। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন সন্তান যেই দেশে যেই বেশি থাকে এই মায়ের টাকা যেন একদিন সন্তানের জন্য অনেক বড় বাড়ির করে হিসেবে চলে যায়। আজকে আসেন মা, আসেন মা এই জগতে মা মা বাবা আসবো মা আছে বাবা নেই, এই টাকা যেন ওনার বাবার বাড়ির করে হিসেবে চলে যায়। মা গো দাঁড়ে তো বাবু ধন কবে না, এই ধন একদিন পরবারে রাধা গোবিন্দের ভেঙ্গে চলে যায় হাতে যে এই টাকা দিবেন সাথে। আজকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আরেকজন মা ওনার স্বামী সন্তান বাতাবিতে কিছুই নেই, মায়ের জন্য প্রার্থনা করছি। আরেকজন মা এই ঠাকুরের কেহই নাই, মা বাবা শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাবা কেহই নাই। এই পুষ্পটা দিছি না, পুষ্পটা এই পুষ্পটা নিয়ে এটাই এটাই ঠাকুরের নামে বিছানা নিচে রাখবেন মা। আজ সকলের মনোবাঞ্ছা যেন রাম জগৎ হরি পূর্ণ করে যেন গৌর হরি ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি। আজ এইভাবে যখন বাবা থাক বাচ্চাকে আজ রাবণ এভাবে যখন জুড়েছে ক্রন্দন, এমন সময় সুখসরণ বলছে মহারাজ বৃথা কেন তুমি পুত্র পুত্র বলে জুড়েছ মহারাজ। এই সংসারে তো কেউ কারো নয়, কশ্য মাতা কশ্য ভ্রাতা কশ্য পিতা পিতা কায়া প্রাণেন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। মহারাজ ভেবে দেখো একটি বৃক্ষে কত জাতির পাখি এসে আশ্রয় নেয়, যখন রজনী প্রভাত হয়ে যায় সেসব পাখিরা যার যার স্থানে উড়ান করে চলে যায়। মহারাজ তুমি হলে এই বৃক্ষ স্বরূপ আর তোমার পুত্রেরা হলো এই পাখির স্বরূপ। তাদের রজনী প্রভাত হয়ে গিয়েছে, তারা যার যার স্থানে উড়ান করে চলে গিয়েছে। রাবণ বলছে ওরে সুখ সানন্দে তারপরেও যে আমার পুত্র সুখ হচ্ছে না নিবারণ, তবে সুখ সারণ আমি বুঝেছি আমার সোনার লঙ্কা নাশের কারণ। আরে সারণ আমি যেদিন থেকে দুষ্ট মানবী সীতাকে এনেছি লঙ্কাতে আনয়ন সেদিন থেকে আমার সোনার লঙ্কা নাশের কারণ। তাই আমি করব কেমন কেমন এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করে নিব নিধন করে আমার পুত্র সুখ করিব নিবারণ। রাবণের মাথায় সুবুদ্ধি ছিল, এমনি কুবুদ্ধি এসে ধরেছে। দেখেন মানুষের মধ্যে যখন কুপ্রবৃত্তি জাগে বাবা, রাবণ তখন করেছিল কেমন কেমন একখানা ধারালো হস্তে নিয়ে দ্রুত বেগে করেছে সুকুমারে দাবিত দ্রুত বেগে
সীতাকে নিধন করার জন্য চলেছে। চলছে সীতাকে তো নিধন করতে পারবি না, বরং নিজের প্রাণটা নিয়ে আসতে পারবে না। আইন মন্দোদরি করেছে কেমন? কেমন? যুদ্ধ বেগে মন্দোদরি করেছে আগো মহারাজের পিছনে এসে ধরেছে বাবা। শুনো শুনো মহারাজ, এই নিবেদন করে আগো সীতা দিয়ে ভজ হকিয়ে তোমার রাবণ বলছে গো মন্দাধরী, হ্যাঁ, তুমি আমায় বেশ বুঝালে, সুন্দরী আরে আমি হয়েছি ব্রাহ্মণ জাতি, আমি গিয়া কি বসবো গিয়া ক্ষত্রিয় ভাও। তুঙ্গ যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের চরণ দোয়া জল কলসি কলসি খাও। মহারাজ হ্যাঁ। তুমি ব্রাহ্মণ হলে কেমন করে? দেন না, আমার একটা মইয়াউন আছে, ময়মন মানে মানে বইতে আর কি, বইটাকে ময়মন বলছেন কেন? এটা ইংলিশে কইলাম আর কি। আজকে ইংলিশ বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আরে যেই স্যারের বাড়িতে আসছেন তপন স্যার কিন্তু ইংরেজি শিক্ষক, হ্যাঁ, এলাকায় ভালো হয়েছে বেশি। এরা কিন্তু অনেক সবাই তিন ভাই শিক্ষিত। আমার তো শিক্ষিত না, একজন ভাইতেন না, আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই নাকি? লেখাপড়া কতটুকু আমি করেছেন? আইএবিএ খালে পাশ করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই। আইএ বিয়ে খালে বসাবার 14 তলা। 14 তলা স্যারের কয় তলা জানি এটা? মাত্র একতলা শুরু স্যারের। ও, তাই তো, সেটা তো ব্যাপার। যাক, ওনায় আবার একটু অল্প অল্প ইংলিশ বলবো স্যার। হ্যাঁ, সামথিং সামথিং কম আর কি। ওরে বাবা, সামথিং মানে? হ্যাঁ, অল্প অল্প। আমি তো বাংলার মাস্টার, স্যারের ইংরেজি বুঝবো, আমি কি ইংলিশ বুঝবো? অবশ্যই দেখছেন ওনার ইংলিশ গুলি আপনারা বই পুস্তকে পাইতেন না, ডিকশনারিতে পাইতেন না, না, ফার্মেসির মধ্যে গেলে ভাইবো। আর ওয়েসিতে পাইবো। হ্যাঁ, হ্যাঁ। কেমন ইংলিশ গোসাই? জীবন মনে করেন যে নিউটেক, অ্যান্টারসিড, রেনিডিন, সেক্লো, তা সব আমার ইংরেজি। আপনার ইংরেজি সামথিং যে বলছেন, সামথিং দিয়ে একটা ইংলিশ বললে আমাকে বাংলা বুঝাতে পারবেন? 100%। 100%? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো বলেন তো, সামথিং ইজ বেটার দেন নাথিং, এটার বাংলা কি? এটা হচ্ছে শামসুর জিয়ার করে নাতি। বাহ, ভালা ইংলিশ পারেও সারো, ভালা বাংলা। এটার বাংলা হচ্ছে নাই মামার সে কানা মামা বালা। লাগে একটুই টেস্ট করলাম স্যার, স্যারে কিছু টেস্ট করেন না রে? যাক, শোনো, হ্যাঁ রাবণ বলছে মন্দোদরী, হ্যাঁ, তুমি যে বলেছো রাম গোলকের হরি, সীতা ভগবানের তরি তুমি কি জানো সীতা যদি পুণ্য লক্ষ্মী হতো, হতো, আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হতো। বলছে মহারাজ, হ্যাঁ, লক্ষ্মী কিন্তু সত্য। সত্য। রাজার গৃহে মায়, রাজ্য লক্ষ্মী, গৃহস্থের গৃহে মায়, গৃহলক্ষ্মী, বণিকের গৃহে মায়, বাণিজ্য লক্ষ্মী, আর দুষ্টের গৃহে হলো মায়। একটা আলিকি লক্ষ্মী। আর কি আবার লক্ষ্মী আছে কিনা? আলিকি লক্ষ্মী নাই? লক্ষ্মী লক্ষ্মী, অলক্ষ্মী অলক্ষ্মী। ও, এটা আলাদা। হ্যাঁ, এই মন্দোদরী, হ্যাঁ। রাম যে গোলকের হরি হ্যাঁ। আর সীতা যে ভবপারের তরি, তরি। তুমি কি তার কিছু প্রমাণ দেখাতে পারবে? আরে অনেক প্রমাণ আছে। প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা, প্রমাণ দেখাতে হলে রাম যে গোলকের হরি আমরা সবাই জানি, সীতা যে ভবপারের তরি আমরা সবাই জানি। জানি। ভগবান বলেছেন, তাই আজকে সবাই তাই দুটি হাত বাজিয়ে, হাতের এক নাম কর, একত্র হলে হয় তাল। হস্ত করে তাল বাজিয়ে বাজিয়ে প্রতিদিন যদি আপনি এভাবে নৃত্য করিতেন, তাহলে এই দেহের মধ্যে কোনো রোগ বিকার হবে না। ওই যে কি রোগ জানি বেরিয়েছে, ডেরা বিস্ত্র, ডায়াবেটিস নয়, ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিস আঙ্গুবাড়ি তো 8.5 মাস ধরে ধরছে। বাচ্চা হইব? আরে না, 8.5 মাস ধরে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে। আমি ভাবছি যে অন্য কিছু। আমরা বলবো এভাবে নৃত্য করিতে সবাই। হ্যাঁ, গিয়া কমু কাল সকালে 1 ঘন্টা দৌড়াইতে হবে না, খালি ঠাকুরের নামে নৃত্য করবেন। হ্যাঁ, আপনারাও সবাই 10 মিনিট নাচবেন তাকেশ্বরী মন্দিরে গিয়া, দেখবেন যদি না কমে, হ্যাঁ, মানে আমগরে কই আমার কার্ডের মধ্যে 3টা নম্বর দেওয়া আছে, আপনি তপন স্যার লইয়া পরে বলবেন আমারে, হ্যাঁ, ইংলিশে বলবেন। ইংলিশে বলবেন। শুনেন, তাই বলছে মন্দোদরী বলছে রাম যে গোলকের হই, তাহলে শুনে রাখো, সবাই হস্ত করে তাল বাজাবেন, হাতের এক নাম কর, একত্র করে হয় তাল। তাল। এই করে করে একত্র করে যে তাল হয়
আপনি 10 মিনিট বাজান দেখবেন আপনার দেহের মধ্যে রূপ বিকার থাকবে না এভাবে হওয়ার জন্য সবাই ওই সবাই করে করে হ্যাঁ ঠিক আছে সবাই জুড়ে বলে হরি বল বুঝছেন না আপনার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলে যদি কোনো কেউ আপনার এই পশুকুলে জন্মে থাকে যাদের মুখ আছে কান আছে কথা বলতে পারছেন তারা সবাই উদ্ধার হয়ে যাবে আজকে আপনার এই বলাতে সবাই জুড়ে বলে হরি বল এইভাবে তাই হাত বাজাবেন তো সবাই কার কার হাত নাই দেখি তো সবার হাত আছে একটু কানটা পরিষ্কার করলাম মা অপরাধ ক্ষমা করবে ঠিক আছে সবাই বাজাবে হ্যাঁ ওরে মাদা পাগনি হি বিহার কহকাম আস্তে তাই জিয়া আগো সিলা বেদি চরণ পরশে স্বর্গ হইয়া গেল হায় গুলাবে হরি রাবণ বলছে মন্দোদরী হ্যাঁ এটা আমায় বেশ বুঝালে সুন্দরী আরে আমি এসেছি হ্যাঁ রামচন্দ্র জগতে বড় দেখাবার জন্য চরণের নিচে একটা বড় পাথর রয় আর চরণে বসে যা স্বর্ণ হয়ে যায় তাই না এটা কি রামের গুণ না পরশ পাথরের গুণ তাহলে আরেকটি বলছি শোনো আর সবাই হস্ত বাজান গৌতম শ্রী চরণ পরশে রাবণ বলছে মন্দোদরী আরে অহল্য পাষাণ হয়েছিল মণি বাক্য বলে আর মণি বাক্য বলে উদ্ধার হয়ে গিয়েছে রামের গুণ না মণি বাক্যের গুণ রাবণ বলছে অগ মন্দোদরী হ্যাঁ তাহলে শ্রবণ করো সুন্দরী আমি বলে দিচ্ছি রাম মনে মনে ভেবেছো রাম তত্ত্বের কথা কিঞ্চিত নাই জানি পূর্বজন্ম আমরা ছিলাম জয় বিজয় নামে দুটি ভাই বৈকুণ্ঠে নারায়ণের ছিলেন তার রক্ষক আর বৈকুণ্ঠে এসে সনকাদি মুনিগণ আমাদেরকে অভিশাপ করেছিল ওরে জয় বিজয় হ্যাঁ ওরে জয় বিজয় হ্যাঁ আমাদের বাক্য যখন করলে লঙ্ঘন তোমাদের যেন রাক্ষস করে হয়ে যায় জন্ম ধারণ সারেরা পরে তিনটি ভাই 10 মিনিট পরে আসা এই বস্ত্রটা দান করে দিয়ে যায় বলছে দেখো এই জন্য আমরা এই রাক্ষস করে হয়ে যায় জন্ম ধারণ আমরা তখন কেঁদে কেঁদে বলছিলাম প্রভু নারায়ণকে প্রভু গো আমাদের কি উদ্ধারের পথ নেই বলেছে ওরে জয় বিজয় তোমাদের তো উদ্ধারের পথ আছে তবে যদি শত্রু ভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 3 জনম আর যদি মিত্র ভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে সপ্তম জনম বলেছিলাম কেঁদে কেঁদে প্রভু গো সপ্ত জনম মোদের নাহি প্রয়োজন 3 জনমে উদ্ধার হোক মনে আছে আকিঞ্চন ওগো মন্দোদরী হ্যাঁ এই বলে আমরা রাক্ষস হয়ে যাই জন্ম ধারণ ভগবান আমাদেরকে 3 জনমে উদ্ধার করে নেবে কি সত্য যুগে হিরণ্যকশিপু ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ এই যে কুম্ভকর্ণ বলেছে না এই যে পূজা উদযাপন কবিতা আপনারা তো জানেনই কুম্ভকর্ণ 6 মাস খাইতো 6 মাস ঘুমাইতো আর আমরা 2000 বছর ধরে ঘুমাইতেছি হ্যাঁ ঘুমিয়ে আছি আজকে এই জন্য আমি বলেছিলাম প্রথমে আমি আজকে 3 দিন যাবত ঘুমাতে পারি না আমাদের কি দশা হবে হ্যাঁ এই যে আমাদের জানি না আজকে তার হয়েছে 2 দিন পরে আমাদের হবে এবং এই জন্য আমরা বিভক্ত না হয়ে যেন ভক্ত হই মা তাই কেঁদে কেঁদে বলেছিল যে এই কই যায় ওই যেতে জলান্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই ভগবান কি বলেছে জানিস ভগবান বলেছে যে ভক্ত যদি ভগবানের কাছে যাহা চায় এই জন্মে না হোক জন্ম জন্মান্তর হলেও পায় আস্তে আর ছোট করে কথা ছোট করে এই জন্মে না হোক আজকে ভগবান গীতাতে বলেছে জলা জলা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তনম সৃজাম পরিত্রাণে সাধনাম বিনাশে চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে প্রতিদিন
আপনার এই যে আজকে প্রতিনিয়ত আমাদের সনাতনীদের উপর এরকম হচ্ছে, পৃথিবীতে এমনই হবে, দেখবেন এমনও হবে এই সনাতনীদের বিচার ভগবান বা কোনো রাষ্ট্র দিয়ে এই নিপীড়ন, এই রাক্ষসদের, এই দুষ্কৃতিকারীদের, এই দুষ্ট হায়না কোলাঙ্গারদের এমন বিচার হবে পৃথিবীতে হচ্ছে। হ্যাঁ, সবাই ধনীদের সবাই এই দিবদাসের জন্য ধনীদের সবাই আমার ঘুম হচ্ছে না আজকে কয়েকদিন ধরে। দুষ্ট হায়না কোলাঙ্গারদের জন্য। মধুর প্রেম ধরি বহস্কারে শ্রীকৃষ্ণ বলে প্রমণিতায় চৈতন্য দৈত্য সদরানি কি জয় সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। কোথায় দয়াল হরি দেশে রক্ষা করো তোমার এই সনাতনী দেব। তাই ভগবান কেঁদে কেঁদে বলেছেন, ওই আমি ওই আমি ভক্তের তরে সংসারে ঘুরিয়া বেড়াই। এই সংসারে ভক্ত পূজে তুলে আমি পুজি তবে ভক্ত সেরে আমি না। ভক্তে পূজে আবে পূজে তারে ভক্ত আবে হবে ভক্তের তরে সংসারে ভুলে আবে লাগে ভক্তের তরে এই সংসারে ভুলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হে গুরু। ভক্তে আমার রেখেছিল বাচ্চা কল্প আমি ভক্ত সারা রইতে নারী। ভক্তে লিধে আমার বাড়ি, ভক্ত সারা রইতে নারী। আমার ভারে ভক্ত সারা আরে ভক্তের তরে এই সংসারে ভুলে আমি ভক্তের তরে এই সংসারে ভুলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত প্রাণ ধন। ভক্ত আমার ভক্ত প্রাণ ধন ভক্তের হাতে করে থাকি সর্বদাই ভূষণ। ভক্তের হাতে করে থাকে সর্বদাই মুক্তার। ভক্তের হাতে প্রেমের গুলি, ভক্তের হাতে প্রেমের ডুরি কে ঘুরায় সেদিকে ঘুরি। ভক্তের হাতে প্রেমের গুলি, যেদিকে ঘুরায় সেদিকে ঘোরে ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্তর চাকাতে স্বপ্নে আমাকে বাকি নাহি রাখে। ভক্তের চাকাতে শব্দে আমাকে বাকি নাহি রাখে। চরণ প্রহরী হইয়ে কান্দারি ভবন
করি দাও দাও ভগবান চরণ ধুলি আমার মাতা পিতার করি দাও দাও ভগবান চরণ ধুলি সাধু হরি হরি বল আমার হরি বল বল ভাইরা খাওয়া দাওয়া হয়েছে চলে যাই সবাই এবার আমি আজকে বলছি আমি আজ রাবণ বলছি মন্দধুই আমি আজ তোমাকে তত্ত্বালাপনাই শোনাবো সুন্দরী সুন্দরী তাই সারথী ভবনকে ডেকে ডেকে বলছি ওরে সারথী ভবন আগরবাতি ধরানো দরকার একবার ধূপ ধুন একবার জ্বালালেই হয় হ্যাঁ আর জ্বালাতে হবে না মা আগরবাতি দেহের খুব ক্ষতি আর পরে জ্বালায় পরে যখন কীর্তন হ্যাঁ হওয়াটা অনেক সমস্যা ধূপ ভালো কিন্তু আগরবাতি ভালো না হ্যাঁ কার্বন মনোক্সাইড সৃষ্টি হয় হ্যাঁ এত কথা বলছেন কেন নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর মাধবদী রাত্র 12টার পরে কীর্তন করা যায় না ঠিক আছে আমি জানি আমরা করি কীর্তন
এই আপনার এই চামরের অন্তত আশীর্বাদ নিয়ে, অন্তত চামরের আশীর্বাদ ছাড়া লক্ষণ শক্তিশাল পালা না শুনে যদি যান তাহলে আপনাদের অমঙ্গল হবে, ঘরে অমঙ্গল নিয়ে যেতে চান। হ্যাঁ, রাম উল্টায় বললে কি হয়? মোরা রাধাকে উল্টায় বললে কি হয়? ধারা। ধারা। আপনি রাধাকে উল্টায়, এই যে চোখের নয়নের ধারা বইছে, এমন কোনো আছে কেউ যে নয়নের ধারা আজকে বয় নাই? ছেলে ছোট বাচ্চারা বইছে, বইছিনি? কাজে আজকে পর্যন্ত যত আপনার কালো মেঘ ছিল মনে, এই মেঘগুলো বৃষ্টির আকারে পড়ে গেছে চোখের মাধ্যমে। আকাশে কালো মেঘ জমলে যেমন বৃষ্টির আকারে আমরা ঘরের নিচে গেলে পড়ে যায়, পরে বাইরে যায়, আজকে আপনাদের কালো মেঘগুলো দূর হয়ে গেছে। এই চামড়ের আশীর্বাদ নিয়ে যাবেন, অন্তত ঘটের জল নিয়ে যাবেন, দক্ষিণান্ত করেন না করেন। এই বলে রাবণ সারথি ভবনকে ডেকে ডেকে বলছে, ওরে সারথি ভবন, হ্যাঁ অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে। শীঘ্র করে করো রে সাজন। যখন মহারাজের আদেশ সারথি ভবন পেল, পেলো মনের আনন্দে রথখানা সাজন বাজন করিল। করিল রাবণ নিজে সাজন বাজন হয়ে রথে যখন বাড়িয়েছে পা, কিছু অমঙ্গল হয়েছে দর্শন। অমঙ্গল কি কাশতে কাশতে নাকি? না না উষা। ও, sorry। হ্যাঁ, অমঙ্গল হলো শকুনে মারে পাখার বাড়ি। কীর্তিনি করে রাও সম্মুখেতে পড়ে গেল কাল্লা পেশার সাও। কালো ভাষা গেল, কালো কুটকাও দিছে দীক্ষা। হ্যাঁ পড়ল যখন কালো বনের পেঁচা, নিজ ধনুকে থুতার মধ্যে খাইছে কুসা। থুতায় খুসা খাইছে না চোখে খাইছে খুসা? বাবা গটে বাইরে শুনবে থুতার মধ্যে একটা খাইছে। থুতায় খাইছে খুসা, চোখে খেয়েছে খুসা। আয়স্ত সিঁদুরের হোটা হয়ে গেল কালা। প্রথম আজে ভার ভাঙ্গি। কাঁদছে কিপুট মাস্টারের শালার শালা। কি উড মাস্টারের সালা সালা মানে? তা শালার কিছু আছে গাউসিয়া মুরের মধ্যে বয়ে বয়ে খালি মারা খাইতাছে। হ্যাঁ, দুধের জিনিস মাঠা। রাবণ বলছে, এই বাচ্চাগুলিকে কথা বলতে দিন না, থামায়, তারা তো বুঝে না। রাবণ বলছে, সুখসারণ, হ্যাঁ আর যাত্রাকালে তো অমঙ্গল কিসের কারণ? অমঙ্গল তো হবেই। আপনি তো যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে আসেননি? তাই হুম তাহলে যাত্রাকালে অমঙ্গল হয় না। ঠিক আছে, রাবণ সর্বমঙ্গলা দেবীকে স্তুতি ভক্তি করেছে। সবাই আপন আপন ঘরের মধ্যে প্রতিদিন বাচ্চাদেরকে শিখাবেন যে যেন সন্তানরা মা বাবাকে ভক্তি করে যায়, জগৎ মা দুর্গা মাকে ভক্তি করে যায়। সকালে ঘুম থেকে উঠে আমরা চঞ্চলমতি সন্তানটা কোমলমতি হয়ে যাবে, এগুলি যদি শিখান আস্তে আস্তে সন্তানদেরকে। আমরা অনেক সময় শিখাই না, এই জন্য মা বাবা অনেক সময় দায়ী থাকে। তাই ঘরের মধ্যে লিখে রাখবেন, গুরুর প্রণাম, মায়ের প্রণাম, বাবার প্রণাম, পিতৃ প্রণাম, জগৎ মায়ের প্রণাম। সবাই বলেন ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণা বদদিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বেসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সহ নাববধূ সহন গুণব্ধু সহবীর্যং করবাবহি তেজস্বী নাবদিতমস্তু মা বিদ্বিষা বহই। ওম শান্তি, ওম শান্তি। এভাবে রাবণ মাকে প্রণাম করে দ্রুতবেগে করেছে গমন। নিমিষে রণস্থলে গিয়ে দিচ্ছে রণস্থলে গিয়ে দেখিবারে পায় রণস্থল শূন্য পরে আছে দেখা যায়। এই সুখসারণ, হ্যাঁ এই নাকের ইয়া বন্ধ করে আগে রণস্থল রণবাদ্য কর। রণবাদ্য বাজা। হ্যাঁ, রণবাদ্য বাজানোর সময় করেছে কেমন যখন বাদ্য বাজিয়েছে শিবিরে থেকে শুনতে পেয়েছে রাম আর লক্ষণ। রামচন্দ্র শুনে বলছে, ধার্মিক বিভীষণ, হ্যাঁ আজকে আবার যুদ্ধে আসলো কোনজন? লঙ্কার রাজা দশানন। দশানন যুদ্ধে এসেছে, যাক আমি যুদ্ধে করে যাবো গমন। গমন এই বলে রাবণ বিভীষণ বলছে, মিত্র হে রাম, হ্যাঁ আজ রণস্থলে তুমি লক্ষণকে পাঠাতে পারবে না। কেন? লক্ষণ গত করলো ইন্দ্রজিৎ নিধন হয়েছে লক্ষণের বাণী, আজকে কিন্তু রাবণ যুদ্ধে এসেছে, সেই অপমানে লক্ষণ যদি যুদ্ধে যায় প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। লক্ষণ বলছে, ঠাকুর দাদা আমি কেন যাব না? তুমি দাস থাকতে তুমি অগ্রে করতে যাবে না? না ভাই, বারে বারে বলি রে ভাই যুদ্ধে যাওয়ার কথা, যদি যুদ্ধে যাও রে লক্ষণ খাও। লক্ষণকে মাথা খাবার দিব্যি দিয়ে অমনি প্রভু রামচন্দ্র গিয়ে যখন বলছে, এই রাম উপনীত হয়েছে, রাবণ বলতেছে, এই দেবা তোমার কি নাম? আমার নাম তো হচ্ছে ইসরাম। কিসের ইসলাম? এ রাম বে রাম লেং রাম ভুজলিয়াম সাদ্দাম বুশ।
এইগুলি কি প্রভু রামচন্দ্রের নাম? এটি শ্রী রামচন্দ্রের আদি বংশ। আরে বেটা তোমার আসল পরিচয় বলো। আসল পরিচয় দিব? হ্যাঁ। তোমার না বাড়িতে একটা ভগ্নী আছে? হ্যাঁ ভগ্নী আছে তো। তার নামটা জানি কি? শূর্পণখা। তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে? ওই লক্ষণের কথা বলছো? ওই লক্ষণের ওই জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর আমার জিনজিম নিবি আই। শুনেছি সুখসারণ। হ্যাঁ আরে সে নাকি আমার বিয়ে লাগে। হ্যাঁ এই বেটা হ্যাঁ? আমার বোনের চেহারা নাকি কম রে। যাই না তোমার বোনের চেহারা সারাদিন বাড়িতে বিলে দেয় বাহারা। বলছে শুনেছি সুখসারণ। হ্যাঁ আরে তিল পরিমাণ বেড়া না বেল পরিমাণ মাথা। মাথা? এসে বলে ভগ্নীর নাক কাটার কথা। হ্যাঁ রবের কথা না কইব না। তোমার মতো শত শত ব্যাপারকে আমি বৃদ্ধাঙ্গুলি নিধন করতে পারি। দেখেন আবার আঙ্গুল নিয়ে আবার বাকি টেপার মাথা কিন্তু পশ্চিম মহারাজ এভাবে জয় করলে হবে না। হবে না? ধরস্ত্র বরণ দেখা যাবে কার কত পরাক্রম। এটা কি ঘরে থাকে না? ঘরে ঘুমালে ঘরে নিয়ে দিয়ে চলে দিয়ে যাচ্ছে। ও আচ্ছা। আমি বহু যুদ্ধের পর রাবণ শুধু ধনুক নিয়ে টানাটানি করছে। আর আপনাকে কেন ডাকে যান? ডাক তো সাইড ফার্স্টটা দিয়ে লেছে, একটা কিন্তু আমরা যাওয়ার কথা। আমি যখন রাক্ষসগণকে রাবণ বলতেছে, এই রাক্ষসগণ, হ্যাঁ? আমি তো আজকে রামের সাথে যুদ্ধ করতে আসিনি, আসিনি, আমি তো এসেছি লক্ষণের সাথে যুদ্ধ করতে। যুদ্ধ করতে? এই রাক্ষসগণ, হ্যাঁ তোমরা তো মরে যাবে গা। আমার একটু উপকার করে দিয়ে দাও। হ্যাঁ উপকার করবা হ্যাঁ, না? তোমার তো উপকার হইতো না। আমি আদামারা কাশতে কাশতে। এটা জায়গা মতো কইছি ও এই বলে এটা এলে অনেক শক্তি। হ্যাঁ অনেক শক্তি লাগে। কয় কয় সবাই জয় করলে মুখে মুখে দেখো। এই বলে বুঝে এক রাক্ষসে বসে যায় লক্ষণ লক্ষণ বলে করবো আত্মনাথ রুদন রামের সুর ধইরা। এই যে আপনারা মালা আসলে আমরা যাই জভি, এটা কিন্তু রামের সুর ধরে জভি না মা। হ্যাঁ সারাক্ষণ আপনি যত কিছু করতেছি, এই যে কীর্তন কি বাড়ছে না কমছে? বাড়ছে। তো মানুষ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? মানুষ ভালো হইলে দেশে এই অমঙ্গল করে। ওয়াজ কি বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ এখন আমরা তো ওই যে বললাম, আমরা তো সবাই সনাতনী যাই হোক, কিন্তু হ্যাঁ স্যার কিছু বলবেন? হ্যাঁ কিছু বলবেন? আপনারা কিছুক্ষণ পরে আপনারা আসেন, সবাই এইসব বস্ত্রটা দান করে একটু বলে আসেন। এই বলে এক রাক্ষসকে যখন বান করেছে বরিশন,